হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এটাও দেখাবো আসলে আমরা যে প্রকার একটা ধারাবাহিকতা রাখছি। জাস্ট লগো কপি করা, সেম টু সেম কপি করবো এই কারণে, কারণ এই কপি করার উদ্দেশ্য হলো এখান থেকে আপনি একটা কালার সেন্স পাবেন, প্লাস কীভাবে প্রত্যেকটা টুলস কীভাবে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, এটা আপনি যদি কপি একটা লোগো হুবহু করতে পারেন পারফেক্টভাবে, তো ডেফিনেটলি আপনি অটোমেটিক শিখে যাবেন আসলে কোন টুলের কী কাহিনী, হ্যাঁ, আর কী কাজ করে। আসলে আমি যদি টুলস দিয়ে ভিডিও বানাই, টুলসের আসলে অনেক ব্যবহার। তো এই ভিডিও দিয়ে আসলে এই টুলসগুলো যখন আপনি এত দিতে গেলে আপনি আসলে ধৈর্য হারিয়ে যাবে। তো আমি এই কারণে একটা বুদ্ধি করে করলাম, কেন যে আপনি যদি কপি করেন, তো এই কপি লোগো বানাতে গেলে আপনার যে টুলগুলোর প্রয়োজন আসলে, তো ওগুলো আপনি পেয়ে যাবেন। আর ওই টুলগুলোর কিছু ব্যবহার এখানে প্রত্যেকটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো চলেন আমরা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, আমরা সেম জিনিসটাই আমরা বানাবো। এটা লক করে রাখলাম। আমি পি দিলাম, পি দিয়ে মানে কি পাত প্যান্টটা নিয়ে নিলাম। আমি সলিড কালারটা অফ করে দিয়ে স্টক যে কোনো কালারটা নিয়ে নিলাম, কালো বা ব্ল্যাক যে কোনো একটা নিলাম আমি। হুম, দেখেন এখানে কিন্তু আপনার দুটা রং, এখানে দুটা রং, এখানে দুটা রং, মানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আমরা সেম জিনিসটাই করবো। হ্যাঁ, চলো আমরা শুরু করি। পাতটা নিয়ে নিলাম আমি সুন্দর করে ঘুরিয়ে দিয়ে এটা ধরলাম, এটা ধরে আমি এইখানে অবশ্যই খেয়াল রাখবো যে কোথায় কোথায় আছে। হ্যাঁ, ধরে আমি এটাকে সুন্দর করে দিয়ে দিলাম। ঠিক আছে, যেখানে আছে ওটাকে আমি সেট করে নিলাম। এটা সেম টুল আছে, কার্টুনের আছে, এখানে আমি এখান থেকে আমি সুন্দর করে এটাকে করে নিয়ে কর্নারে আছে, কর্নার সাথে মিলাই দেবো। ঠিক আছে, সেম হলো এখানে আরেকটা আছে। ঠিক আছে, অল্প করে টানতে হবে। আমি এটা টানলাম, কালার করে দিলাম, পরে করে দিয়ে আমি এটা এখানে পেস্ট করলাম। যেটা একটু আটকে রয়েছে, সো আমি এটাকে সুন্দরভাবে শেপ টু শেপ দিয়ে দিব। সুন্দরভাবে শেপ টু শেপ দিয়ে দিলাম, ধরে অল্প করে দিয়ে কন্ট্রাক্টটা নিয়ে নিলাম। স্পান রয়েছে, এটা করে পাশে রাখলাম। এটা এইখানে একটা শেপটা বাদ দিয়ে গেছে, আমরা এই শেপটা সুন্দর করে নিয়ে নিই। ঠিক আছে, কেটে দিলাম।
সেভ কপি দিলাম, কালার করলাম, কালার করলাম, পরে কালারটা আমি ম্যাচ করে দিব না, হ্যাঁ ভেরিয়েন্ট আছে তো, তাহলে কালারটা পিক করে নিলাম, হ্যাঁ পিক করে নিয়ে আমি জাস্ট হলো ম্যাচ করে দিই, ঠিক আছে। এখন আমি হলো গ্রেডিয়েন্ট নিয়ে আসছি, আছে এখানে, তারপরে একটু ডার্ক রয়েছে, তাহলে একটু ডার্ক ডিসপ্লে, ঠিক আছে, লাইট রয়েছে, কালার একটু লাইট হবে,
একটা কালার রয়েছে, এটা একটা কালার দিয়ে দিই, ডাইরেক্ট কালার এইভাবে আসলে যখন আপনি করতে থাকবেন আপনার নাড়াচাড়া